ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে চিংড়ির রেণু শিকার। এই কাজে শুধু প্রাপ্তবয়স্ক জেলেরাই নয়, শিশুরাও জড়িয়ে পড়েছে। এতে নদীর জীববৈচিত্র্য, প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভোলা থেকে হারুনুর রশিদের তথ্য, ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শতাধিক জেলে মশারি ও বেহুন্দি জাল দিয়ে শিকার করছেন বাগদা ও গলদা চিংড়ির রেণু। সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধ শিকার অব্যাহত রয়েছে। শুধু প্রাপ্তবয়স্ক জেলেরাই নয়, ৮ থেকে ১০ বছরের শিশু এবং নারীরাও এ কাজে জড়িয়ে পড়েছেন। সর্বোচ্চ ছিল ১৫০০, এরপর হয়েছে ১৪০০, এরপর ১৩০০, এরপর হইল ১২০০। হাজার হিসেবে আমরা মাছ ধরি আর কি। ১২০০ মাছ পাই আপনার ওদিকে, তারপরে এলিগারি দেয় আমাকে ১২০০ টাকা আর কি। বাইচা বাকি যেগুলো থাকে ওগুলো হয়তো ফুসকিনি ভালো যায়, আর যারা নদী চলাচল হালা যারা ওই মানে ফুসকিনি বেশিরভাগ দেওয়া যায়। অনেকগুলি পানি কানি বইয়েই পানিতে দেওয়ার ফলে দিতে হয়, কারণ এটা ঘুরিয়ে আমাদের দেশের সম্পদ তো। আর অনেকে আবার বাচ্চা ওইটা নিয়ে আবার ফুসকিনি ছাড়ে। ভোলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে, নিয়মিত অভিযান চলছে। শুধু অভিযান পরিচালনা করেই এ কাজ বন্ধ করাও সম্ভব নয়, প্রয়োজন সরকারি প্রণোদনা। আমরা প্রচারণা চালাচ্ছি, এটা কুফল এবং সুফল সম্বন্ধে মানুষের ভিতরে জনসচেতনতা সৃষ্টি করছি, পাশাপাশি আমরা অভিযানও করছি। তবে এর পিছনে যে অসাধু ব্যবসায়ীগুলো জড়িত, যারা প্ররোচিত করে এই নারী এবং শিশু শ্রেণীর মানুষগুলোকে নদীতে নামিয়ে রেণু আহরণ করছে, আমরা তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যাপক অভিযান চালাচ্ছি। আমরা ইতিমধ্যে আমাদের ভোলা জেলায় ৮ জন ব্যবসায়ীকে আমরা কিন্তু স্বাভাবিক নিয়মিত মামলার মাধ্যমে আমরা আইন বাস্তবায়নের আওতায় এনেছি এবং তাদেরকে আমরা আটক করেছি। নদী ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জরুরি পদক্ষেপের প্রয়োজন, নয়তো প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি হতে পারে, বলছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।